আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গাভীর শুষ্ককাল বা ড্রাই পিরিয়ড নিয়ে। গাভীর ড্রাই পিরিয়ড বা শুষ্ককাল হচ্ছে গাভীর দুধ বন্ধ করা থেকে শুরু করে বাচ্চা দেওয়ার পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত যে দুধবিহীন অবস্থায় থাকে এই সময়কালকে অথবা এই শুষ্ককালকে ড্রাই পিরিয়ড বলে। ড্রাই পিরিয়ড সাধারণত গরুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ড্রাই পিরিয়ডের রিকমেন্ডেড বা সাজেস্টেড দিন হলো 50 থেকে 60 দিন। যদি 50 থেকে 60 দিনের বেশি ড্রাই পিরিয়ড করা হয় তাহলে এই কন্ডিশনকে ওভার কন্ডিশনিং বলে, এবং যদি 50 থেকে 60 দিনের নিচে ড্রাই পিরিয়ড করা হয় তাকে এই আন্ডার কন্ডিশনিং বলে। এই গাভীর ক্ষেত্রে সাধারণত স্ট্যান্ডার্ড লেভেলটা সবচেয়ে বেশি প্রযোজ্য, 50 থেকে 60 দিন ড্রাই পিরিয়ড। যদি কোনো কারণে এর চেয়ে বেশি অথবা কম হয়ে যায় তাহলে নানাবিধ জটিলতা দেখা দেয়। আমি যদি বলতে চাই ড্রাই পিরিয়ডের গুরুত্ব সম্পর্কে, তাহলে আসলে অনেক গুরুত্ব রয়েছে। বিশেষ করে দেখা যায় বাংলাদেশের যে সচরাচর গরুগুলা রয়েছে, বিশেষ করে উন্নত জাতের যে গরুগুলা রয়েছে, এই গরুগুলা বছরের প্রায় সময় দুধ দেয়, কিন্তু সাইন্টিফিক্যালি রিকমেন্ডেড দিন হলো এই 280 থেকে 300 দিন পর্যন্ত আমরা দুধ দহন করব, পরবর্তীতে ড্রাই পিরিয়ড করে ফেলবো। তো দেখা যায় 280 থেকে 300 দিন পর তার যে আডার অথবা উলান আছে, উলানের যে সেলগুলো আছে অথবা টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলো অনেকটা ড্যামেজ হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়। তো এই দুর্বল টিস্যুগুলোর কারণে পরবর্তী বিয়ানের সময় দেখা যায় মিল্ক প্রোডাকশন অনেকটা কমে যায়। তো আমরা যদি সঠিক টাইমে ড্রাই পিরিয়ড করতে পারি তাহলে এই সেলগুলো অনেকটা বিশ্রাম অবস্থায় থাকে এবং পরবর্তীতে নতুন ভাবে টিস্যুগুলা কোষগুলা উৎপন্ন হতে পারে অথবা ক্রিয়েট হতে পারে, এবং পরবর্তীতে মিল্ক প্রোডাকশন অনেকটা বেশি হয়। এছাড়াও দেখা যায় 7 মাস থেকে 9 মাসের মধ্যে যে একটা 2 মাসের ব্যবধান, এই 2 মাসের ব্যবধানে বাচ্চা সবচেয়ে বেশি গ্রোনেস করে, সবচেয়ে বেশি বড় হয়, প্রায় 60 থেকে 70%। এবং বাচ্চা বড় হওয়ার ক্ষেত্রে অনেক বেশি নিউট্রিশনের প্রয়োজন হয়। আমরা যদি ড্রাই পিরিয়ড মেনটেন করতে না পারি তাহলে দেখা যায় এই বাচ্চার প্রসবকালীন বিভিন্ন জটিলতা দেখা দেয় অথবা প্লাসেন্টা আটকে যায়, এরকম সমস্যা হতে পারে। তো আমরা একটা খামার ব্যবস্থাপনাকে সঠিক এবং লাভবান করার জন্য অথবা গরুর নিউট্রিশনাল কোনো যাতে ডেফিসিয়েন্সি না হয়, এটা সঠিকভাবে গ্রো করার জন্য আমাদের অবশ্যই ড্রাই পিরিয়ড স্ট্যান্ডার্ড লেভেলেরটা মেনটেন করতে হবে এবং খামার ব্যবস্থাপনাকে আরো বেশি লাভজনক করতে হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।